أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সবক নাম্বার 5। গত সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 4 যুক্তা অক্ষর। তার আগের সবকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 3 যুক্তা অক্ষর। তার আগের সবক আমরা পড়েছিলাম সবক নাম্বার 2 পৃথক পৃথক অক্ষর এবং সবক নাম্বার 1 পৃথক পৃথক অক্ষর। তাহলে আমরা দুটো পর্ব শেষ করেছি, একটা হলো পৃথক পৃথক অক্ষরের পর্ব, আরো একটি হলো যুক্তা অক্ষরের পর্ব। এবারে আজকের আমরা পড়ব সবক নাম্বার 5-এ একটা নতুন পর্ব। সেটা হলো কি? হারাকাত। হারাকাত শব্দের বাংলা অর্থ কি? হারাকাত শব্দের বাংলা অর্থ হলো চিহ্ন। হারাকাত শব্দের বাংলা অর্থ হলো চিহ্ন। এখানে দেখেন, আহ, এখানে দেখেন তিনটি চিহ্ন রয়েছে। প্রথম নাম্বার চিহ্ন, দ্বিতীয় নাম্বার চিহ্ন এবং তৃতীয় নাম্বার চিহ্ন। ভালো করে দেখেন, লাইনের উপরে একটা চিহ্ন রয়েছে, লাইনের নিচে একটা চিহ্ন রয়েছে এবং লাইনের উপরে আরো একটি চিহ্ন রয়েছে। এই যে লাইনের উপরে একটি চিহ্ন রয়েছে, আমরা বাংলাতে যেটাকে বলা হয় রেফ, তেমন দেখতে। তো এই চিহ্নটা রেফ সরি রফালা মনে হচ্ছে বলা হয়। তো যাই হোক, এটাকে জাবার বলা হয়। আরবি থেকে এটাকে কি বলা হয়? জাবার। এই অক্ষরটার এই এই চিহ্নটার নাম হলো জাবার এবং এই চিহ্নটার নাম হলো জের এবং এই চিহ্নটার নাম হলো পেশ। আচ্ছা, এখানে একটু বুঝিয়ে দিই, আমরা যারা বাংলা বুঝি একটু বুঝতে পারবেন। আকারের একটা চিহ্ন থাকে, এই যে আকার, এর একটা চিহ্ন থাকে, সেটা কি? সোজা দাঁড়ি। হস্যইয়ের একটা চিহ্ন থাকে, হস্যের চিহ্ন কেমন? সোজা দাঁড়িয়ে এসে উপর থেকে একটা উড়ান দিতে হবে, এটা হলো হস্যের চিহ্ন। তারপরে হস্য এরও একটা চিহ্ন থাকে, হস্য, এর চিহ্ন কেমন? এখানে নিচে একটা শূন্য মতো থাকে। দেলোয়ার হোসেন ভাই কিছু বলার চেষ্টা করছেন, বলেন। জি হুজুর, এটা তো কাল এর আগা দিন ক্লাসটা করা হয়েছে হুজুর, 5 নম্বর সবক। আলমগীর ভাই বলেন। আলমগীর ভাই বলেন। হুজুর এটা তো আজকে পড়া আজ তো দিয়েছেন পড়া এটা। হ্যাঁ, এটা পড়া হয়ে গিয়েছে? হয়ে গেছে হয়ে হুজুর। গেছে এটা আজকে, হয়ে গেছে এটা। এটা ধরবেন আজকে? এটা ধরবেন, যে জবাব পেশ না কথা ধরবেন। সঠিক বলছেন? জি হ্যাঁ সঠিক আপনি হুজুর। উপর তুলে ধরবেন এটা আজকে। ঠিক আছে, আমি একবার এটা আজকে। মোবাইলে দেখে নিচ্ছি আমি। হ্যাঁ দেখলেন। আপনাদের ব্যাচ নাম্বার হলো 149, তাই তো? 148, 148 একশো হুজুর। আটচল্লিশ ছিল আর 49 করেছেন হুজুর। 100? 148 ছিল, 148 থেকে পড়া দিয়েছেন, 149 এটা করেছেন আবার। 148 আপনারা ছিলেন? 100, ঠিক আছে, হ্যাঁ আমাকে দিয়ে একটা থেকে আবার 49 করেছেন। আবার আচ্ছা, করেছেন 149। তো তাহলে আপনারা এসেছেন 48 থেকে 49-এ। জি জি জি। আপনারা করেছেন, আমরা আসলে আপনারা করেছেন। হ্যাঁ, বুঝতে আপনারা পেরেছি। করেছেন আমার আগে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে আমাদের 49 নম্বরের গ্রুপের ভাইরা আপনারা হাত তোলেন। 49 গ্রুপের ভাইরা, তাই তো? আমার কেন অসুবিধা হবে? 49 গ্রুপ নাম্বার 49, 49-এর ভাই হাত তোলেন। 49-এর ভাই আমার এখানে কে রয়েছে? আহ তাহিদুর 49, হবে, তাহিদুর। 49-এর ভাই। আচ্ছা, দাঁড়ান তহিদুর দেখে আছে নিচ্ছি। এটা 49।
দেখে নিচ্ছি আমি এক্ষুনি। আচ্ছা, একজন 49 ভাই একটা লাভ রিয়াক্ট তুলুন তো, লাভ রিয়াক্ট। হ্যাঁ, এই তো ঠিক আছে, দেখছি। বলেন। আজিদুল ভাই, আজিদুল মিয়া ভাই, আপনি বলেন। এটা হয় নাই। এটা এটাই 5 আপনাদের, নম্বর সবক না 4 নম্বর সবক? এইটা আপনাদের পড়ানোর কথা তো। আজকে এটা পড়ানোর কথা। এর হ্যাঁ, আগের দিন 4 নম্বর সবক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, তো তাহলে যারা 48 নম্বরের গ্রুপে ব্যাচের মানে যারা ভাইরা এসছেন, আপনাদেরকে এটাই পড়তে হবে, বুঝতে পেরেছেন? কিন্তু আপনারা হুজুর আপনার তো এটা করাইছে, আমার তো করে নেই। কি বলছেন? এটা আপনারা আমরা করাইছি। তো আমরা তো বুঝ- 148 ছিল হুজুর। আপনারা আমাকে 149-এ ভরেছেন, আমরা তো 148 ছিলাম। বুঝতে পেরেছি আমরা তো এই এবারে। পড়াটা তৈরি করেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি এবারে। ঠিক আছে। কি দেখেন, যখন মানে একটা ব্যাচের ছাত্র কমে যায় তখন দুটোকে এক জায়গায় করা হয়। আর দুটোকে যখন এক জায়গায় করা হয় তখন একটু মানে একটা দুটো সবাই একটু অ্যাডজাস্ট করতে হবে, কিছু করার নেই। চলেন, আমার আপনারা আজকে এই সমস্যা নেই পাঁচটাই হুজুর। পড়েন। ঠিক জি আছে। জি, ওকে ওকে হ্যাঁ, ওকে। হ্যাঁ, ওকে ওকে। আপনারা পাঁচটা পড়েন। ঠিক আছে, সবাই হাত ঠিক আছে, নামিয়ে নেন। দরকার হলে আমাকে। হাত নামিয়ে নেন ঠিক সবাই। আছে। আচ্ছা, দেখেন, তাহলে এখানে আকারের একটা চিহ্ন রয়েছে, সোজা দাঁড়ি। হর্ষের একটা চিহ্ন রয়েছে, উপর থেকে একটা উড়ান দিতে হবে। আর হর্ষের একটা চিহ্ন রয়েছে এখানে নিচে একটা এরকম পুঁটুলি মতন। তো এখানে উম, আলিফ, আ- আলিফ, আলিফের ওই একটা চিহ্ন রয়েছে। আলিফের চিহ্ন কি? আলিফের চিহ্ন হলো জাবার। আলিফের চিহ্ন হলো জাবার। এখানে জের হলো হর্ষই। এই জের, ইয়ার চিহ্ন হলো জের, ইয়ার চিহ্ন হলো জের। এবং ওয়াও এর চিহ্ন হলো পেশ, বুঝতে পেরেছেন? আলিফ থেকে আকার উচ্চারণ হয়, ইয়া থেকে হর্ষই উচ্চারণ হয়, এবং ওয়াও থেকে হর্ষ উচ্চারণ হয়। আরবিতে মোট তিনটি চিহ্ন, আকার, হর্ষই, হর্ষৌ। জাবার আকারের উচ্চারণ দেবে, জের হর্ষের উচ্চারণ দেবে, এবং পেশ হর্ষের উচ্চারণ হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জাবার জের পেশের পড়া। হাত নামিয়ে নেন সবাই। আচ্ছা, এখানে একটা কায়দা বলা হয়েছে, জাবার, জের ও পেশকে হারাকাত বলে। এই যে এখানে দেওয়া রয়েছে হারাকাত, এই তিনটি চিহ্নকে কি বলে? হারাকাত বলে। তো জাবার, জের ও পেশকে হারাকাত বলে। তাহলে এটা জানা হয়ে গেল। হারাকাত মানে, হারাকাতের বাংলা অর্থ হচ্ছে চিহ্ন। হারাকাতের বাংলা অর্থ হলো চিহ্ন। এবার এখানে দেখেন, এটা কোনো কায়দা নয়। এই যে দ্বিতীয় নম্বর দেওয়া আছে, এটা কোনো কায়দা নয়। এটা জাস্ট এখানে একটা বোঝার বিষয় দিয়েছে যে প্রতিটি অক্ষরের সাথে জাবারজের পেশ লাগিয়ে উচ্চারণ করুন। এখানে একটা নির্দেশ দেওয়া হয়েছে। এখানে যে আলিফ রয়েছে, বা রয়েছে, তা রয়েছে, এখানে প্রত্যেকটা অক্ষরের সঙ্গে জাবার, জের এবং পেশ লাগিয়ে পড়তে বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? তারপরে দেখেন 3 নম্বরে, আলিফ সর্বদা খালি হয়। এই যে আলিফটা রয়েছে, এই আলিফ সর্বদা কি হয়? খালি হয়। এমনই খালি হয়। খালি থাকে, হ্যাঁ, খালি থাকে। যখনই এই আলিফের সঙ্গে জাবার, জের কিংবা পেশ যুক্ত হবে, তখন আলিফটা আর আলিফ থাকবে না, আলিফকে তখন হামজা পড়তে হবে। আলিফকে তখন হামজা পড়তে হবে। হামজা পড়তাম। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস শিখতে পারলাম। জাবার জের পেশকে হারাকাত বলে। এখানে আরেকটা জিনিস জুড়ে নেবেন, জাবার জের পেশকে হারাকাত বলে। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এখানে আরেকটা জিনিস জুড়ে নেবেন, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জাবার জের পেশকে হারাকাত বলে। সবাই আমার সঙ্গে সঙ্গে বলেন, জাবার জের পেশকে হারাকাত বলে। আবার হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ব্যাস। আচ্ছা, তারপর এটাতে একটা মানে মানে আমাদেরকে একটা বলা হয়েছে যে এইগুলোকে জাবাতের পেজ লাগিয়ে পড়বেন। এটা কোনো কায়দা না, এটা মুখস্থ করার কোনো বিষয় নয়। আচ্ছা, এটা দেখেন 3 নম্বর এখানে রয়েছে, আলিফ সর্বদা খালি হয়। এটা মাথায় রাখতে হবে, আলিফ সর্বদা খালি হয়। এমন খালি থাকবে আলিফ, আলিফ খালি থাকবে। এইটাকে আলিফ পড়া হবে। যখন এই আলিফের সঙ্গে কোনো সময় জাবার, জের কিংবা পেশ যুক্ত হবে, তখন কিন্তু আলিফটা হামজা হয়ে যাবে, হামজা। আলিফের নাম তখন হামজা হয়ে যাবে। ঠিক আছে, এবারে আপনারা দেখেন, প্রথমে আমরা এখান থেকে পুরো আলিফ থেকে ইয়া পর্যন্ত জাবার লাগিয়ে পড়বো। আচ্ছা, এখানে একটা সিস্টেম করলে হয়, যেহেতু অনেক ছাত্র ভাইরা, যারা 148 নম্বর ব্যাচের ছাত্ররা এসেছেন, আপনাদের মধ্যে আলমগীর শেখ ভাই রয়েছেন। আচ্ছা, আপনি আহ, পড়েন। আলমগীর শেখ ভাই, আপনি পড়েন। কোনটা করে বলছেন? পড়াও ধরা হয়ে যাবে এবং
এদিকে পড়ানো হয়ে যাবে। চলেন এখান থেকে পড়েন, কোনটা বলবো বলছেন? শুরু থেকে জাবারের পড়াটা পড়েন। জাবার, জাবার লাগিয়ে পড়েন। হামজা যাবার আ, হ্যাঁ, হামজা যাবার আ, বা যাবার বা, তা বা, যাবার কা, জাবার বা, সা সুন্দর করে যাবার পড়তে হবে, সুন্দর করে, সুন্দর করে। বা, জাবার বা। বা যাবার বা, তা হ্যাঁ, যাবার কা, সা যাবার সা, জিম যাবার দা, হা যাবার হা, খ যাবার খা, দাল যাবার দাল, দাল জাল জাবার কি বললেন? যাবার দা, দাল জাবার কি বললেন? দাল যাবার দা, হ্যাঁ, দাল জাবার দা। সবাই খেয়াল দাল করেন। যাবার দা, হ্যাঁ, যা যাবার যা, র যাবার র, জ যাবার জ, এটা কি বলছেন? সিন এটা কি বলছেন এটা? যা, হ্যাঁ, যা, যা যা জাবার যা। যাবার যা, হ্যাঁ, সিন যাবার সা, সিন যাবার সা, সোয়াদ যাবার সা, সদ জাবার জদ সা যাবার নয়, জ, স। সদ জাবার স। সোয়াদ যাবার স, হ্যাঁ, জদ যাবার জ, দদ জাবার দ। জদ যাবার দা, হুম। ত যাবার তা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। জ শফিকুল ইসলাম ভাই আপনি আসেন। শফিকুল ইসলাম ভাই আপনি এখান থেকে পড়েন। চলেন। জ জবর জ, হ্যাঁ, আইন জবর আ, গাইন জবর গা, আচ্ছা, এটা আপনি গাইন বললেন, এখানে কি এটা আমি গাইন পড়িয়েছি? ওয়াইন গ ওয়াইন দিয়ে উচ্চারণ করতে হবে, গ। গইন গইন, হ্যাঁ, গইন জাবার গ। গইন জবর গ, হ্যাঁ, ফা জবর ফা, কাফ জবর কা, এটা কাফ, এটা কাফ, দেখেন ভালো করে দেখেন। কফ কাফ কফ জবর কা, এটা ক দিয়ে হবে, কফ জাবার ক। কফ জবর ক, কাফ জবর কা, লাম জবর লা, মিম জবর মা, ফা সরি, মি নুন জবর না, ওয়াও জবর ওয়া, হা জবর হা, হামজা জবর হা, হামজা জাবার, ইয়া জবর ইয়া, হামজা জাবার, হামজা জাবার। হামজা জবর, আ, হামজা জবর, হামজা জবর হা, আ, আ। হামজা হামজা জাবার জবর আ, আ, ইয়া জাবার ইয়া। হামজা জবর আ, ইয়া জবর ইয়া। ঠিক আছে। আচ্ছা, আলী হোসেন ভাই আপনি আসেন। আলী হোসেন ভাই, চলেন আপনি এগুলো জের লাগিয়ে পড়েন। আন্দাজের ই, আন্দাজের আচ্ছা, আপনার কিন্তু আওয়াজটা ক্লিয়ার আসছে না, পরিষ্কার আওয়াজে জোরে সুন্দর করে পড়তে হবে। চলেন পড়েন। বা, জের বি, পড়েন। আলী হাসান ভাই। আচ্ছা, ঠিক আছে, আলী হাসান ভাই মনে হচ্ছে কোনো অসুবিধা হচ্ছে। আসহা, আসা, আসহার, আশরাফুল, হ্যাঁ, আশরাফুল ভাই আপনি আসেন। আশরাফুল ভাই আপনি পড়েন, এখান থেকে পড়েন। হামজা জের ই। বাজেরতি, তাজেরতি, সাজেরতি, জিমজেরজি, আচ্ছা, জিমটা কোয়ালিফ টান। জিমটা কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। তিন আলিফ টান দিয়ে পড়তে হয়। তিন আলিফ টান দিয়ে বলেন, জিম জের জি। জিমজেরজি, হ্যাঁ, হাজেরহি, খাজেরহি, দালজেরদি, হ্যাঁ, আলজেরজি, রজেরি, জজেরজি, এটা আপনি জ বলছেন, এটা জ হবে না, এটা হবে জা। জা। জেরজি, হ্যাঁ, সিনজেরসি, শিনজেরসি, জজেরসি, দোয়াজেরতি, দজেরতি। মাশাআল্লাহ, ঠিক আছে, ঠিক আছে, আপনি দেখেন।
রমজান আলী ভাই আপনি আসেন, রমজান আলম ভাই, রমজান আলম ভাই আপনি আসেন। চলেন এখান থেকে পড়েন। তারপরে হচ্ছে জ, জ থেকে পড়েন। হুজুর জেড দিয়ে বলবো না জবর দিয়ে না পেশ? জেদ দিয়ে পড়েন, জেদ দিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। জ জের জি, আইন জের ই, গইন জের ই, গইন জের গি, ফা জের ফি, কফ জের কি, কাফ জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের ই, ওয়াওজের ই হবে না, হা ওয়াওজের, ওয়াওজের আমি আপনাদেরকে পড়িয়েছি, ওয়াওজের বি, বি। ও সরি বলে হ্যাঁ, ওয়াও জের ভি, হ্যাঁ, হা জের হি, হ্যাঁ। হামজা জের ই, হামজা জের ই। ইয়া জ- হামজা জের ই, ইয়া জের ই। মাশাআল্লাহ, ঠিক আছে রমজান ভাই, দেখেন পড়া। আচ্ছা, ফিরোজ আক্তার ভাই আপনি আসেন, ফিরোজ আক্তার ভাই আপনি আসেন। চলেন জি পেজ দিয়ে হুজুর, পড়েন, কি পেজ বলবো? দিয়ে পড়েন, পেজ দিয়ে, পেজ দিয়ে পড়েন। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ হু, দাল পেশ দু, দাল, দালটা আপনাকে, জাল পেশ দাল, দাল টান হচ্ছে না, দাল জাল টান হয়নি। দাল পেশ দু। দাল পেশ দু, জাল পেশ জু, র পেশ রু, হ্যাঁ, জা পেশ জু, সিন পেশ সু, শিন পেশ সু, صاد পেস্টু, দদ পেস্টু, ত পেস্টু, জ পেস্টু, আইন পেস্টু, গইন পেস্টু, খা পেস্টু, কফ পেস্টু, লাম পেস্টলু, মিম পেস্টমু, নুন পেস্টনুন, ওয়াও পেস্টবু, হা হা পেস্টহু, হামজা পেস্টু, ইয়া পেস্টু। ঠিক আছে। আচ্ছা, দাগ কাটছেন কোন ভাই? দাগ কাটবেন না। আচ্ছা ঠিক আছে, এখানে অনেক ভাই হাত তুলে রয়েছেন, তো পড়াটাকে কিন্তু এখানে শেষ করতে হবে তাড়াতাড়ি। দেখেন, আমি একবার আপনাদের বলে দিই কয়েকটা বিষয়। পড়া তো আপনারা দেখলেন। জাবারে আকার উচ্চারণ হবে, জেরে হর্ষই উচ্চারণ হবে, এবং পেশে হর্ষ উচ্চারণ হবে। এখানে আপনারা খেয়াল করেছেন কি জানি না, এখানে 8টি অক্ষর রয়েছে। খ, র, সদ, দদ, ত, জ, গইন, কফ। 4 4 8। তাহলে এই যে 8টি অক্ষর রয়েছে, এখানে 7টি অক্ষর হলো পুর অক্ষর, 7টি অক্ষর পুর অক্ষর। খ, স, দ, ত, জ, গইন, কফ, এই 7টি হলো পুর অক্ষর। আর র কখনো কখনো পুর হয়, কখনো কখনো আবার বারিক হয়, ওই জন্য করে রটাকে প্রথমে বলা হয়নি। র পুর বারিকের কায়দা পরে আসছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 8টি অক্ষর রয়েছে, এগুলো পুর অক্ষর। আপনারা হয়তো খেয়াল করেছেন কি জানি না, এখানে যখন জাবার লাগিয়ে উচ্চারণ করা হচ্ছে, তখন কিন্তু এখানে আকারের উচ্চারণটা হচ্ছে না। খ জাবার খা হচ্ছে না, খ জাবার হবে কি খ। র জাবার রা হবে না, র জাবার র। সদ জাবার সা হবে না, সদ জাবার স, সদ জাবার স। দদ জাবার দা হবে না, দদ জাবার দ। ত জাবার তা হবে না, ত জাবার ত।
জ জাবার যা হবে না, জ জাবার জ। গইন জাবার গা হবে না, গইন জাবার গ। কফ জাবার কা হবে না, কফ জাবার ক। খেয়াল করবেন, তাহলে এখানে 8টি অক্ষর আহ, আকার উচ্চারণ হলো না। এটা ছিল জাবারের পড়ার নতুন একটা জিনিস। জাবারের পড়ায় এটা একটা নতুন একটা জিনিস। আচ্ছা, যদি কেউ স্ক্রিনশট মেরে নিতে চান দেখে নেন। আমি এটা কিন্তু করে দিচ্ছি, মুছে দিচ্ছি। এই 8টি অক্ষর আপনার জাবারে আকার উচ্চারণ হবে না। এই 8টি অক্ষর জাবারে আকার উচ্চারণ হবে না। মুখ গোল করে যে অক্ষর, সেই অক্ষরের প্রথম অক্ষর দিয়ে পড়তে হবে। যেমন র, র জাবার র, জ জাবার জ, গাইন জাবার গ। তাহলে জাবারের এই কয়েকটি বিষয় নতুন বলে দিলাম। এবারে আপনারা দেখেন, জের। জেরে তো হর্ষই দিয়ে উচ্চারণ করতে হবে, প্রত্যেকটার হর্ষই হবে। বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি, খাজের খি, দালজের দি। এটা তো প্রত্যেকটার হর্ষই লাগিয়ে উচ্চারণ হয়ে যাচ্ছে। রজের রি, জাজের জি, সিনজের সি, সাজের সি, দজ্জের দি, এখানে গয়েনজের গি, জজের জি, কবজের কি। এটা তো হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা নতুন রয়েছে, সেটা হলো ওয়াও। এই ওয়াও, ওয়াওটা এখানে একটা নতুন জিনিস। ওয়াওজের হওয়ার দরকার ছিল ই, যেহেতু ওয়াও ওকার থেকে আসছে, কিন্তু এখানে ওয়াওজের হবে বি। নতুন জিনিস এটা, খেয়াল করেন। ওয়াওজের বি, ওয়াওজের বি, এটা খেয়াল রাখতে হবে। তাহলে জাবারে ছিল 8টি অক্ষর, আকার উচ্চারণ হওয়ার কথা ছিল, আকার উচ্চারণ হবে না। এখানে জেরে একটি অক্ষর, ওয়াওজের ই হওয়ার কথা ছিল, কিন্তু বি হবে, বি, ই হবে না। আচ্ছা, আর পেশ, প্রত্যেকটা পেশের পড়ায় প্রত্যেকটা হর্ষ উচ্চারণ হবে। হামজা পেশ উ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, জিম পেশ জু, হা পেশ হু, খ পেশ খু। প্রত্যেকটার উচ্চারণ হবে। এখানে আমি একটু রানিং বলে দিলাম, কিন্তু প্রত্যেকটার অক্ষরের যে টানটা রয়েছে সেটা দিতে হবে। এখানে 3 আলিফ টান রয়েছে, 3 আলিফ টান দিয়ে দিয়ে পড়তে হবে। জিম পেশ জু, এই ঢঙে পড়তে হবে। হা পেশ হু, খ পেশ খু, এমন ভাবে পড়তে হবে। গাইন পেশ গু, কফ পেশ কু, কাফ পেশ কু, ওয়াও পেশ উ, হা পেশ হু, হামজা পেশ উ, ইয়া পেশ ইউ। ইয়া পেশ কি হলো? ইউ। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের আজকের পড়া। তাহলে জাবার জের পেশকে বলা হয় হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফ সর্বদা খালি হয়। আলিফের উপর জাবার জের পেশ হলে আলিফ হামজা হয়ে যায়। জাবার আকারের মতো উচ্চারণ হয়, জের হর্ষের মতো উচ্চারণ হয়, পেশ হর্ষের মতো উচ্চারণ হয়। এবার দেখেন আপনারা অনুশীলন। অনুশীলনে এখানে কয়েকটা পড়া রয়েছে। দেখেন, আমি ঝাটাঝাট বানান করে বলে দেবো, আপনারা দেখে নেবেন। আইন জাবার আ, বা জাবার বা, আবা। দাল জাবার দা, আবাদা। এটা জাবারের অনুশীলন। কাফ জাবার কা, সিন জাবার সা, কাসা। বা জাবার বা, কাসাবা। যারা পড়া শুনিয়েছেন বা আহ, এ পড়া শোনা এখন তো হবে না, যদি এই পড়ার ভিতরে কোনো প্রশ্ন থাকে তাহলে হাতটা তুলবেন, তা না হলে হাতগুলো আপনারা নামিয়ে নেবেন। কারণ কোন ভাই পড়ার ভিতরে প্রশ্ন রয়েছে সেই জন্য করে হয়তো হাত তুলছেন, তো তার হাতটা আমি দেখতে পাবো না। ওই জন্য করে, হ্যাঁ, যে সমস্ত ভাইদের, সবাই হাত নামিয়ে নেন। এবার যার পড়ার ভিতরে সমস্যা রয়েছে সেই ভাই হাত তুলবেন, দাগ কাটবেন না। আব্দুল আজিজ ভাই মনে হচ্ছে, না কি নাম, আব্দুল দিয়ে শুরু, আপনি হাত দাগ কাটবেন না। চলেন। আচ্ছা, এবারাতুল্লাহ মুমিন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। একদম পড়া রিলেটেড কথা বলবেন। এবারাতুল্লাহ মুমিন ভাই, আপনি বলেন। দেখেন আপনার উপরে এখানে একটা অপশন গিয়েছে, বলেন। না, না হুজুর, এমনি হাত পড়ে গেছিল হাত নামাতে। আচ্ছা, নামিয়ে নেন। হাত পড়ে গিয়েছিল, লোয়ার হ্যান্ড বলে একটা অপশন রয়েছে, ওখানে হাত নামিয়ে হ্যাঁ নেন, হ্যাঁ? হ্যাঁ হুজুর, হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, হয়ে গেছে। এখানে তৌহিদুর রহমান ভাই, আপনি বলেন, কি বলছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। আজকের পড়াটা তো আমি আগাল গোড়া কিছুই বুঝতে পারলাম না। মানে কি বড় মাঝখানে পড়ালেন, পড়াতে পড়াতে আবার মাঝখান থেকে ওদের ইয়ে চলে আসলো, দিয়ে কিছু বুঝা গেল না আজকের পড়াটা। কোনটা বুঝতে পারেননি বলেন? আমার
ওই যে আলিফ জার আলিফ পেশ নুন, মানে এগুলো কি শুরুবাত থেকে কিছু বুঝতে পারিনি, যে শুরুবাত থেকে কি হলো না হলো, কি আচ্ছা, পড়ালেন আপনি না কি স্যার আপনি এটা। শুরু শুরু থেকে ঢুকেছেন তো জুমে? হ্যাঁ মতলব 9টা বেজে 2 মিনিটে ঢুকেছি আমি। তাহলে তো শুরুতে ঢুকেছিলেন। এখানে আপনাকে এই যেগুলো বোঝানো হয়েছিল, বুঝেছেন? এটা নাহলে পুরো মানে আপনি যেগুলো বুঝিয়েছেন ওগুলো ভিডিওতে দিবেন মনে হয় নাকি আগে, অবশ্যই। ইউটিউবে তো। হ্যাঁ, চলেন ঠিক আছে, তাহলে আমি ওখান থেকে দেখে নেবো, নাহলে ক্লাসে হ্যাঁ। না ডিস্টার্ব দিয়ে। আর না, না, ডিস্টার্ব নয়, আপনাকে আরো একবার ছোট্ট করে বুঝিয়ে দিই, দেখেন। এইটা হলো, আচ্ছা, আপনি বাংলা জানেন তো? হ্যাঁ হ্যাঁ, বাংলা ইংলিশ যেতে বলবে বুঝলি একটু। আচ্ছা, তাহলে ঠিক আছে, দেখেন। এটা হলো হ্যাঁ জাবার। এর উচ্চারণ বাংলা হ্যাঁ, থেকে আকারের উচ্চারণ, বুঝতে পেরেছেন? আকারের, হ্যাঁ। আকারের, জি। এটা হলো জের, বুঝতে পেরেছেন? এই চিহ্নটার নাম জের, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। এর বাংলা থেকে উচ্চারণ হবে হর্ষ এর উচ্চারণ, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, তাহলে আকার হলো আর হর্ষই হলো। এবারে এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা, এটা হলো পেশ। হ্যাঁ। এই চিহ্নটার নাম হলো পেশ। এই চিহ্নটার উচ্চারণ হবে হর্ষ এর, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, তাহলে হর্ষ এর উচ্চারণ হবে। এবারে আমি ওই ভাইদেরকে দিয়ে পড়িয়েছি, যে যাতে করে ওনাদের পড়াটাও হয়ে যায় এবং আপনারাও বুঝতে পারেন। তো আপনি বুঝতে পারেননি বলছেন। এখানে আমি যদি হামজা, আচ্ছা, হামজা কখন হয় এটা আপনাকে বলা হয়েছিল। আলিফ সর্বদা খালি হয়, যখন আলিফের উপর জাবাজের পেশ আসবে তখন আলিফ হামজা হয়ে যাবে, বুঝতে পেরেছেন? তো এখানে আলিফের উপরে জাবার এসেছে, জাবার লাগিয়ে পড়ছি আমি, তো জাবার এসে যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি। তাহলে আলিফটা হামজা হয়ে যাচ্ছে, আলিফটা আর আলিফ থাকছে না। তাহলে আমি এখানে কি বলবো? হামজা জাবার, আলিফ। হামজা জাবার, আলিফ পড়বো না, হামজা। আচ্ছা, হামজা জাবার। হ্যাঁ, হামজা জাবার আ। হামজা জাবার আ। হ্যাঁ, বা জাবার, বা বা জাবার জাবার বলুন। বা। হ্যাঁ, বা, এখানে আকার আসছে তো। হ্যাঁ জি জি। তা জাবার, তা জাবার তা। আকার আসছে। হ্যাঁ, সা সা জাবার, জাবার সা। তা, জিম জাবার, জিম জিম জাবার জিম। আকার কই আসলো? আপনি একটু আগে বললেন যে ওর পুরো অক্ষরে এটা আসবে না, 8টা অক্ষরে। তো এটা আমি পুত দেখাইনি তো, পুরো আমি দেখিয়েছিলাম এই জিম তো খ দেখ। থেকে। আচ্ছা, খয়ের, হ্যাঁ sorry। হ্যাঁ, চলেন। জিম জাবার যা। যা, তাহলে আকার আসলো। হা জাবার, হা জাবার হা। খ জাবার, খ জাবার খ। খ, দাল জাবার, দাল জাবার দা। বুঝতে পেরেছেন এবার আকার এই জাবারের জি বিষয়টা? জি 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 জি। আচ্ছা, জেরের বিষয়টা সেম ওই রকম। এখানে হামজাজের ই থেকে শুরু হবে। এবারে প্রত্যেকটার সঙ্গে আপনি হর্ষই লাগিয়ে নেবেন। তাজের তি, সাজের সি, জিমজের জি, বুঝতে পেরেছেন? বাজের বি। হ্যাঁ, বাজের হ্যাঁ, বি তাজের তি, জি জি জি, হ্যাঁ। ওকে। আর আর পেশটায় আপনি কি পড়বেন? হর্ষও পড়বেন, যখন আপনি পেশ আলিফ পেশ লাগিয়ে পড়বেন। বা পেশ বু। হ্যাঁ, বা তা পেশ পেশ, বি। বা পেশ বি বি হবে না কেন? বু? বু হবে, হর্ষও আসবে তো। বা পেশ বু। আচ্ছা। হ্যাঁ, বা পেশ বু, তা পেশ তু, সা পেশ সু, দা, জিম পেশ জু। রুক যা। যা পেশ জু। জিম খ পেশ জু হয়ে পেশ গেল, এটা খ। হা, এটা হা আহ, পেশ, হা পেশ। হা পেশ হু। হ্যাঁ, খ পেশ, খ পেশ খু। খু, খ পেশ খু, দাল ওটা পেশ হবে না দু। তো, খ। খ। না, না, ওটা শুধু জাবারের বিষয় বলেছিলাম। আচ্ছা, যাবার বিষয়, জি। হ্যাঁ, খ এ, পেশ খু। হ্যাঁ, ডাল পেশ দু। ঠিক আছে, ঠিক আছে, জাল তাহলে পেশ জু। বাস, 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 ঠিক আছে, জি, র তাহলে পেশ আপনি রু। আপনি মানে ক্লিয়ার বুঝতে পেরে গেছেন। জি 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 জি, ওকে। ঠিক আছে, ঠিক মানে আছে। এতখানি ছিল বাস। তো যে ওকে সমস্ত ভাইদের এই এই রিলেটেড প্রশ্ন ছিল, তারা তারা হাত নামিয়ে নামিয়ে নেবেন। আচ্ছা, দেখেন এখানে আইন জাবার আ। এখানে আইনের উপর জাবার রয়েছে, আকারের উচ্চারণ হবে আইন জাবার আ। বায়ের উপর জাবার রয়েছে, তো আকারের উচ্চারণ হবে বা জাবার বা, দাল জাবার দা। বা। তাহলে আবা দা, আবাদা, বুঝতে পেরেছেন? কাব জাবার কা, কাব সিন যাবার জাবার কা। সা, সিন যাবার কাসা, বা যাবার বা। বা যাবার বা, কাসা বা। তারপর দেখেন সিন যাবার সা, জিম যাবার যা, সাজা, দাল যাবার দা, সাজাদা। তারপর দেখেন জের, হামজাজের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি। প্রথমে দুটোকে মিলিয়ে নিতে হবে, তারপরে আরো একটা উম, বানান করার পরে তিনটে মিলিয়ে উচ্চারণ করতে হবে। খ যাবার খ, তজের তি, খতি, খ যাবার খ, তজের তি। তাহলে দুটোকে আমি এবারে মিলিয়ে নেবো, ক্ষতি হয়ে গেল, ক্ষতি। তারপরে ফা যাবার ফা, ফতিফা। তারপরে দেখেন জিম যাবার যা, জাজের জি, জাজি। দুটোকে মিলিয়ে নিলাম, জাজি হয়ে গেল।
তারপরে আইন যাবার আ, জাজিয়া। আচ্ছা, এবার দেখেন পেশের পড়া এসেছে। সিন পেশ সু, দাল পেশ দু, দুটোকে মিলিয়ে নেবো, সুদু হয়ে গেল সুদু। তারপরে সিন পেশ সু, সুদু সু। আইন পেশ উ, লামজের লি, তাহলে ছিল উ, আর এখন হয়ে গেল লি, তাহলে দুটো মিলিয়ে হলো উলি। আর মিম যাবার মা, তাহলে এখানে হয়ে গেল উলি মা। নুন পেশ নু, সজ্জের সি, নুসি, র যাবার র, নুসি র। আচ্ছা, এটা ছিল আমাদের অনুশীলনের পড়া। আপনারা যখন এই উপরের পড়াটা সুন্দর করে পড়বেন, তখন অনুশীলনের পড়াটা অটোমেটিক আপনাদের হয়ে যাবে। তারপরেও যদি অসুবিধা হয় আপনারা এই ভিডিও দেখবেন, হয়ে যাবে। তারপরে দেখেন বানান করার পদ্ধতি, যেই পদ্ধতিতে আমি বানান করেছি ওই পদ্ধতি এখানে বানান করতে হবে। আপনি এখানে এমন ভাবে বানান করবেন না, সিনপেস সু, দালপেশ দু, সিনপেস সু, সুদু সু, এমন ভাবে তিনটে বানান করার পরে তারপরে আপনি ওই তিনটের উচ্চারণ একসঙ্গে বলছেন, এমন ভাবে করবেন না। দেখেন এখানে তিনটি অক্ষর রয়েছে এবং তিনটির উপরে তিনটি চিহ্ন রয়েছে। তো এখানে আইনের উপর প্রথম জাবার রয়েছে, তো আমি আইন জাবার আ পড়ে নিলাম, আইন জাবার আ। তারপরে বায়ের উপরে জাবার রয়েছে, এখানে পড়ে নিলাম বা জাবার পা। তাহলে প্রথমে ছিল আ, আর এখন হলো বা, দুটো মিলিয়ে হয়ে গেল আবা। দুটোকে প্রথম মিলিয়ে একত্রিত করে নিতে হবে। তারপরে দেখেন দাল জাবার দা, এবারে ওই তিনটে দুটো মিলে, আগে একটা মিলানো ছিল আবা, আর দালটা মিলে যাবে এবারে আবাদা হয়ে গেল। এটা ছিল বানান করার পদ্ধতি। এখানে দেখেন ইজরা। ইজরা বলতে আপনারা কি বুঝবেন? ইজরা হলো একটা সবকের পুরো সার অংশ একটা লাইনের ভিতরে বা ডেটটা, এখানে দুটো লাইন দেওয়া রয়েছে, দুটো লাইনের ভিতরে এনে একত্রিত করা, এটাকে ইজরা বলা হয়। বুঝতে পেরেছেন? আপনি যদি এটা মুখস্থ করে নেন, তো আপনি যে পড়ছেন পড়াটা বুঝে পড়ছেন। আর যদি আপনার এটা না মুখস্থ থাকে, তাহলে আপনি পড়াটা বুঝে পড়ছেন না। এটা আপনাকে মুখস্থ রাখতে হবে, এটাকে বলা হয় ইজরা। প্রত্যেকটা পড়ায় এই ইজরাটা করতে হবে। দেখেন এখানে আইনের উপরে জাবার রয়েছে, তো ওই ওই আইনের উপরে জাবার রয়েছে, জাবারটা কি, জাবারটাকে কেমন ভাবে পড়তে হবে, ওর পুরো বিশ্লেষণ, এইটাকে বলা হয় ইজরা। তো এখানে আমি বলবো এটা হলো, দেখেন আইনের উপরে জাবার এসেছে, এটা আমি বলে দিলাম যে আইনের উপরে কি এসেছে, জাবার এসেছে, এটা আমি বলে দিলাম। তারপরে বললাম যে জাবারটি হলো হারাকাত। জাবারটা কি, জাবার এসেছে, জাবারটা কি, জাবারটা হলো হারাকাত। কারণ এই সবে বললাম জাবার জের পেশকে হারাকাত বলা হয়, তো জাবারটা হলো হারাকাত। হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে এখানে আমরা তিনটে জিনিস বুঝতে পারলাম, যে আইনের উপর এটা এসেছে, এটা হলো জাবার। তারপরে কি বুঝতে পারলাম, জাবারটি, জাবারটি কি, জাবারটি হলো হারাকাত। ঠিক আছে, জাবারটি হারাকাত, তো হারাকাতকে কেমন ভাবে পড়বো? তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। এটা আপনাদের প্রত্যেকটা অক্ষরকে বিশ্লেষণ করে করে পড়ার জন্য এটাকে বলা হয় ইজরা। এখানে বাটাও এরকম পড়তে হবে, বাইরের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দালের উপরে যাবার এসেছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাহলে আপনি তিনটে পড়া পড়লেন এবং তিনটে পড়া বুঝে পড়লেন। এই পর্যন্ত ছিল আজকের সবক। এবার এখানে রয়েছে প্রশ্নমালা। দেখেন ইজরার সিস্টেম এখানে লেখা রয়েছে, আপনারা যারা বুঝতে পারেননি এখান থেকে মুখস্থ করে নেবেন। হারাকাত কাকে বলে? যাবার জের পেশকে হারাকাত বলা হয়। ফুকিদা শব্দটির বানান ও ইজরা করুন। ফুকিদা শব্দটির বানান হলো ফা পেশ ফু, কবজের কি ফুকি, দাল যাবার দা, ফুকিদা। এটা তো আপনারা পারবেন। ফা পেশ ফু, কবজের কি ফুকি, দাল যাবার দা, ফুকিদা। এর ইজরা হবে ওই যে সেম ইজরা এখানে উপরে লেখা রয়েছে, এই ইজরাটাই হবে। ভালো করে দেখেন, এখানে ফা পেশ ফু রয়েছে, এই ফা পেশ ফুটা রয়েছে, পেশটা কি, ফায়ের, তো আমাকে বলতে হবে ফায়ের উপরে পেশ রয়েছে, পেশটি হলো হারাকাত। তো হারাকাত কি করবো, হারাকাতটা, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। কফের নিচে যে রয়েছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দালের উপরে যাওয়া রয়েছে, এবারে এখানে আপনি ছোট্ট করে বানান করে নিতে পারেন, ফাপেশ ফু, কবজের কি ফুকি। তারপরে পড়লেন দালের উপরে যাবার রয়েছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। দাল জাবার দা, ফুকি দা। তো আপনি এই যে ছোট্ট পড়াটি পড়লেন, এই পড়াটা আর আপনার কোনো সময় হুজুরের প্রয়োজন হবে না, যে আহ, হুজুর এখানে এটা আমি পড়লাম সঠিক হলো কি সঠিক হয়নি, কি এখানে কি হচ্ছে, প্রবলেম হচ্ছে কিনা। আপনি প্রত্যেকটা পড়া বুঝে পড়েছেন এখানে। এই ইজরাটা করার কারণ, প্রত্যেকটা পড়ার ইজরাটাই মেন, ইজরাটা আপনারা সঠিকভাবে করবেন। ইজরাটা প্রত্যেকে ধরা হবে, ইজরাটা সঠিকভাবে সবাই করবেন। এই পর্যন্ত আজকের এই ক্লাসটি শেষ হলো। তিনজন ভাই হাত তুলেছেন, পড়া সম্পর্কে যদি কোনো প্রশ্ন হয় শোনা হবে, তা না হলে প্রশ্ন কিন্তু শোনা হবে না। চলেন শাকিল ভাই প্রথমে বলেন, বলেন কোন জায়গায় বুঝতে পারেন। হুজুর, হ্যাঁ বলেন।
কোন জায়গা বলতে গেলে শুরু থেকে আমি মানে প্রথম মানে পাঁচ নম্বর সবকটা। হ্যাঁ, বলেন। 5 নম্বর সবকটা যেটা বলছেন যে উপরে হ্যাঁ, যে একটা নকশা আছে ওটা মানে হর্ষ বলছেন। হ্যাঁ, এই তো আলিফে 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 জাবারের উপরে যেটা আছে। এই চিহ্নটাকে বলছেন। হ্যাঁ, এই চিহ্নটাকে। আচ্ছা, আপনি যেমন বাংলা বাংলা জানেন? বাংলা জানি, আচ্ছা, বাংলায় জানি তো বলো। এই পেশের উচ্চারণটা বাংলায় হর্ষ এর মতো হয়, এটাই বলেছি। হর্ষ হর্ষ হর্ষের মতন নাকি হর্ষ হ- হবে? হর্ষৌ এর মতো হবে। হর্ষ হ- তো হর্ষ মতো ওই জন্য বলতেছি হর্ষের হ্যাঁ, মতো মানে যেমন আমরা হর্ষ যে যেমন আমরা নিচে একটা হে করে হর্ষ দিই না, হ্যাঁ, হর্ষ হ্যাঁ, 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 ওইটা ধরবো তাই তো হ্যাঁ, ওই উচ্চারণটা আমরা ওই করবো। ওই ওই উচ্চারণটাই হবে। তাহলে হর্ষটা বলবো না, আমরা হর্ষ বলবো। হ্যাঁ, তো হর্ষৌ বলছি, তো হর্ষৌ। হ্যাঁ, আর এটা হলো হর্ষ হর্ষই। নিচেরটা হ্যাঁ, হ্যাঁ, যেটা জের আছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এটাই ছিল হ্যাঁ, আপনার মানে প্রশ্ন, তাই তো? প্রশ্ন এটাই হচ্ছিল মানে আমি পড়ার চেষ্টা করছিলাম মানে এটা মানে পড়তে পারছিলাম মানে মানে কোনটা মানে পড়তে পারছেন ভুলে না বলেন? যাচ্ছে একটা মানে আলিফ থেকে যেটা পড়বো একটা মানে 3 বার করে পড়তে হবে তাই তো আমার এটা। এটা আপনি প্রথমে জাবাল লাগিয়ে পড়বেন। প্রথম জাবার লাগিয়ে পড়বো তাই তো। হ্যাঁ, 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 জাবাল লাগিয়ে, জাবাল প্রথম লাগিয়ে। জাবার লাগিয়ে পড়ে তারপর শেষ করে দেবো। হ্যাঁ, শেষ করে দিলেন, এই পর্যন্ত চলে আসলেন। হ্যাঁ, তারপর এবার জেল হ্যাঁ, লাগিয়ে পড়লেন। তারপর জের লাগিয়ে পড়বো তাই তো। হ্যাঁ, বুঝতে তারপরে পেরেছেন? হর্ষ দিয়ে পড়বো। হ্যাঁ, তারপর এবার পেজ লাগিয়ে মানে পড়লেন, একটা পেজ। মানে এটা তিনটে একসাথে পড়া যাবে না তাই তো। তিনটে একসঙ্গে কিভাবে পড়বেন? এখানে এই তো হ্যাঁ দ্বিতীয় সেই আমি দ্বি- সেটাই দ্বিতীয় সেটাই দ্বি- বলছি আমি। হ্যাঁ, দ্বিতীয়টা দেখেন, প্রতিটি অক্ষরের প্রতিটি সাথে অক্ষরের সাথে সাথে জাবার, জের জের ও পেশ লাগিয়ে হ্যাঁ উচ্চারণ করুন, বুঝতে পেরেছেন? পেশ লাগিয়ে উচ্চারণ হ্যাঁ, করবেন। হ্যাঁ, ঠিক আছে। এই রিলেটেড যদি কারোর প্রশ্ন থাকে হাত নামিয়ে নেন। আলী হাসান ভাই, আপনি বলেন। আলী হাসান ভাই বলেন। আলী হাসান ভাই বলেন। আপনার ওখানে দেখেন অপশন গিয়েছে, বলেন, কিছু বলছেন, বলেন। বলছিলাম বলতে যে আমি কয়দিন পড়াতেও দিতে পারিনি আর পড়তে পারিনি। কি করব শুনতে বলেন? পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, কি করবো আমি তো বলেন। তো ওগুলো ওগুলো তো কি করা যায় ওটাই তো আমি বলছিলাম। ওটা আপনাকে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে হবে যে হুজুর আমি এই ক্লাসগুলো ছেড়ে গিয়েছি, এই ক্লাসগুলো আমাকে রিপিট করিয়ে দেন, বুঝতে পেরেছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে তাহলে, তো আমি বলেন। আমি আমি যে পড়াটা পড়ছি একটু শুনবেন কি? এখন পড়াশোনার শোনা হবে না, বুঝতে পেরেছেন? এটা শোনা হবে আপনাদের থেকে আগামী সবকে। আগামী। কোনটা বুঝতে পারেননি বলেন? না আমি এগুলো বুঝতে পেরেছি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এটা আপনি আমি দেখেন। তো আমার ওটাই প্রশ্ন ছিল যে মাহবুব আলম আমি ভাই, আগে। মাহবুব আলম ভাই, আপনি আসেন। আপনি হেল্পলাইন নম্বরে যোগাযোগ করেন। হুজুর, হ্যাঁ, বলেন। বলছি ওয়াও পেশ আর হ্যাঁ, হচ্ছে হামজা পেশের উচ্চারণ দুটো বলে দিন কি হবে, ওয়াও হ্যাঁ, পেশ কি হবে আর হামজা পেশ? ওয়াও পেশ উ। হর্ষ উ। হ্যাঁ, হ্যাঁ। আর আর হামজা, হামজা পেশ হামজা পেশ উ। দুটোই সেম? হ্যাঁ, হ্যাঁ, ওয়াও পেশ উ, হামজা পেশ উ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। উসমান গনি ভাই বলেন। হুজুর, আচ্ছা, লিঙ্কটা কিন্তু এক্ষুনি কেটে যাবে, হুজুর দ্বিতীয় শোনা লিঙ্ক যায়? দেওয়া হবে। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হুজুর শোনা যায়? শোনা যাচ্ছে, বলেন। হুজুর, রস্যউ হবে কি রস্যউকার হবে? এটা একটু যদি বুঝিয়ে হর্ষৌকার, বলতেন। হর্ষৌকার বলতে কি বুঝতে পারছি না। মানে রস্যউকার হবে কি রস্যউ হবে, মানে যে পেশটা হ্যাঁ, রস্যউকার হবে কি রস্যউ হবে? যেমন বা